সবাইকে শুভেচ্ছা। এই পর্যায়ে আলোচনা করব বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে। বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স আছে, এর মধ্যে উল্লেখযোগ্য ম্যাট্রিক্স যেগুলো দেখা যায়, এর মধ্যে প্রথম যেটা আমরা দেখতেছি সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্স যেখানে একটি মাত্র সারি থাকবে। এই যে এখানে একটা ম্যাট্রিক্স নিয়েছি আমি, যেখানে একটি সারি আছে, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। তারপর কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম থাকবে। এই যে ম্যাট্রিক্সটা আমি একটা স্যাম্পল নিয়েছি, যেখানে একটি মাত্র কলাম আছে, এই কারণে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। তারপর আসি আমরা বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান থাকবে তাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। এই যে এই ম্যাট্রিক্সের সারি আছে একটা, দুইটা, তিনটা, চারটা, আর কলাম আছে 1, 2, 3, 4, চারটা সারি, চারটা কলাম, তো 4x4 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। আমরা জানি বর্গের দুই পাশে দৈর্ঘ্য প্রস্থ দুই পাশে সমান থাকে, ঠিক সেইভাবে ম্যাট্রিক্সের ক্ষেত্রেও দুই দিকে যদি সমান থাকে এটা বর্গ ম্যাট্রিক্স। তারপর আসি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, এই যে প্রধান কর্ণটা হচ্ছে প্রথম সারি এবং প্রথম কলামের যে সংখ্যাটা আছে এই যে 2, এই যে এটা হচ্ছে প্রথম সারিতে এবং প্রথম কলামে, প্রথম সারি এবং প্রথম কলামের যে সংখ্যা আছে তার বরাবর যে কর্ণ, এটাকে আমরা বলবো প্রধান কর্ণ। এই যে এটা হচ্ছে প্রধান কর্ণ। প্রধান কর্ণটাতে আমাদের শূন্যও থাকতে পারে, অশূন্য, মানে যে কোনো নাম্বারও থাকতে পারে। আর এই প্রধান কর্ণের বাইরে বাকি সবগুলাই শূন্য হবে, এটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এই যে এখানে যেটা আমি এখানে যে ম্যাট্রিক্সটা নিয়েছি, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বরাবর সবগুলাতে আমি নাম্বার নিছি। এর পরিবর্তে যদি এখানে শূন্য নিই বা এগুলোতে শূন্য নিই, সেই ক্ষেত্রেও এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হবে, এবং সবগুলোও যদি শূন্য নিই সেটাও একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। তারপর আসি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণর যে সংখ্যাটা সমান থাকবে। যেমন এখানে এই যে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বরাবর যে নাম্বারগুলো আছে সবগুলো সমান, 2 দেওয়া আছে, তাহলে এটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। তারপর আসি অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স, এটাও বর্গ ম্যাট্রিক্সই হইতে হবে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণর সবগুলা সংখ্যা হবে 1। এখানে প্রধান কর্ণের সবগুলো হচ্ছে 1, এটাকে আমরা বলবো অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এটা হবে অভেদক ম্যাট্রিক্স অথবা এটাকে একক ম্যাট্রিক্সও বলতে পারি। তারপরে আসি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণর উপরের দিকে হচ্ছে যে কোনো সংখ্যা থাকবে, আর নিচের দিকে হচ্ছে সবগুলো শূন্য থাকবে। এখানে উপরের দিকে এখানে সবগুলো সংখ্যা, এখানে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি হয়েছে উপরের দিকে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই কারণে একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর নিচের দিকে এগুলো হচ্ছে সব শূন্য। আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যেটা হচ্ছিল নিচের দিকে ত্রিভুজের মতো থাকবে, তো সবগুলো নাম্বার থাকবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর উপরের দিকে হচ্ছে শূন্য থাকবে, এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এরপর হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স হচ্ছে সবগুলাই যে ম্যাট্রিক্সের সবগুলা সংখ্যা শূন্য থাকবে, এই শূন্য থাকলে এটাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এভাবে প্রকাশ করা হয়, এর উপর টি দিয়ে বা এর উপর পরিপূরক চিহ্ন দিয়ে এটা প্রকাশ করা যায়। আচ্ছা, আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, এখানে আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে? এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে, আমি যদি এই ম্যাট্রিক্সের সারিকে কলামে রূপান্তর করি, 1 নম্বর সারিতে 1, 2, 3, 4, এটাকে যদি আমি 1 নম্বর কলামে নিয়ে আসি 1, 2, 3, 4 এভাবে নিয়ে আসি, সারিকে কলামে রূপান্তর করি, এবং দ্বিতীয়টাও সেম, এখানে সারি আছে ABCD, আমি যদি ABCD এভাবে কলামে নিয়ে আসি,
তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো, যে ম্যাট্রিক্সটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এভাবে সারিকে কলামে রূপান্তর করে এবং এভাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়। আর প্রতিসম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের আমরা যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স তৈরি করি, মানে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। আমি যদি 1 2 3 5 এই যে সারিটাকে আবার এদিকে নিয়েছি 1 2 5 হয়, তারপর 2 নাম্বার সারি 2 2 3 7 2 3 7 এবং 5 7 4 5 7 4। এভাবে যদি আমি এই যে প্রত্যেকটা সারিকে কলাম করছি, কিন্তু দেখা গেল আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স ঠিক সেম আগের ম্যাট্রিক্সের মতো থাকতেছে। অর্থাৎ আমি যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেম থাকবে, আমি ট্রান্সপোজ করার পরেও ম্যাট্রিক্স কোনো চেঞ্জ হবে না, সেটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, আচ্ছা ওকে। এরপর হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ যদি করি আমি, এগুলা তার বিপরীত ঋণাত্মক নাম্বার পাওয়া যাবে। অর্থাৎ যেটা প্লাস আছে ওটা মাইনাস হয়ে যাবে, আর যেটা মাইনাস আছে ওটা প্লাস হয়ে যাবে। এই যে এটা যদি আমি প্রথম সারিটাকে কলামে করি 0 -2 -5, এই যে সারিটাকে আমি কলাম তৈরি করছি। দ্বিতীয় নাম্বার 2 2 0 4 2 0 4, আর 3 নাম্বার সারি 5 -4 5 -4 0। যে এখানে 1 নাম্বার সারিকে আমি এখানে 1 নাম্বার কলামে করছি 0 -2 -5 0 -2 -5, আর 2 নাম্বার সারি 2 0 4 2 0 4, আর 3 নাম্বার সারি 5 -4 0 5 -4 0। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স করার পরে আমি এখানে দেখব যে আগের যে ম্যাট্রিক্সটা ছিল এখানে ছিল +2, এটা হয়ে গেছে -2, এখানে ছিল +5, এখানে হয়ে গেছে -5। ঠিক সেমভাবে যেটা মাইনাস ছিল সেটা হয়ে গেছে প্লাস, আর মাইনাসগুলো প্লাস হয়েছে, প্লাসগুলো মাইনাস হয়েছে। এই যে বিপরীত ঋণাত্মক যে মান পাওয়া গেছে এটাকে আমরা বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আজকে আপাতত এগুলা। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।